টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। এই মোবাইল কই পাঠাস? আফজাল ভাই দিছে। ভিডিও করতে এত দূর যাওয়া লাগে? বেশি বুঝো দেখি তো আকাম করে একটা ভাইরাল হয়েছে। তোমাকে একটা খুশির খবর দেওয়ার জন্য রাখছি না। তোর বাবার লেকচারে লাইক বেড়েছে তাই? অপু ভাইয়া তোমাদের সবাইকে জিজ্ঞেস করলো কার কি লাগবে, আমাকে তো একবার বললো না। কি করছো তোমরা মেয়েটাকে? ঘরের মধ্যে আটকে রাখছো, ওকে ওর ক্লাসে যেতে দিচ্ছ না। দিস ইজ নট দি ওয়ে। এভাবে তো একটা ছেলে মেয়েকে ঠিক করা যায় না, শাসন করা যায় না, এবং এটা শাসন করার কোনো পদ্ধতি না। আর আমি ওর বাবা, আমি তো এই বাড়ির একজন সদস্য। তোমরা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না তোমরা? বাহ, খুব ভালো। এটা শাসন করার পদ্ধতি না, কাউন্সিলিং করতে, ওকে বোঝাতে। হ্যাঁ, কি করলে তোমরা? তুমি ওর চেহারা দেখেছো? হ্যাঁ, কি হয়েছে ওর? ও না, আমি তোমাদের এই এই সিদ্ধান্তের সাথে একমত না, এবং এটা একেবারেই ঠিক করোনি তোমরা, একেবারেই না। নিশি, 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 পাখি, আমার পাখিটা আবার রাগ করছে। শোনো পাখি, এই আমার দিকে একটু একটু গুঁড়ো 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 গুঁড়ো। এই যে পাখি করছে, পাখির চেহারা না দেখলে আমার ভালো লাগে না। শুনো, তোমার জন্য একটা সুখবর আছে। আমার তোমার সুখবর লাগবে না। একটু স্মাইল দাও, স্মাইল মানে হাসি দাও 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 পাখি, একটু হাসা, তাহলে সুখবর। জম যে তোমার হাসি আসতেছে না। না পাখি, তাহলে তো আমি খুশির খবরটা কইতে পারবো না। হাসো, পিক। এই যে আমার পাখি হাসিছে। শুনো, তুমি আমার কালকে বললা না যে গেট টুগেদার যাবে তোমার ফ্রেন্ডদের সাথে? বলছি তুমি আমাকে যাইতে দিছো। এই যে অনুমতি দিয়ে দিলাম। সত্যি? 1 সত্যি না, 3 সত্যি। তুমি সেদিন ঝগড়া করছো কেন আমার সাথে? মাঝে মধ্যে ঝগড়াঝাটি করলে ভাল লাগে, মোহব্বত বাড়ে, ভালোবাসা আউগায় আহে। তো তোমার মোহব্বত বাড়ছে? অবশ্যই বাড়ছে। আগে দরজার চৌকার পন্থা ছিল, এখন একদম ঘরের ভিতরে বসছে। শোনো, গেট টুগেদারে যাইবে, একদিনের জায়গায় 2 দিন, 2 দিনের জায়গায় 3 দিন থেকে যাবে, কোনো সমস্যা নেই। টাকা পয়সা চালাইয়ে নিয়ে যাবে। আমি তোমার ড্রেসিং টেবিলে 25-30 হাজার টাকা রেখে দেবো। যদি না হয় তুমি আমার বলবা, আমি বিকাশে পাঠিয়ে দেবো ফুরত করে। টাকার কোনো সমস্যা নাই। সত্যি বলতেছো? তুমি সাথে আর কি করতেছো না তো? শোনো, এই তালুকদারের, জমশেদ তালুকদারের, বুঝছো, কাঁঠাল পাতার সমস্যা আছে, কিন্তু টাকার সমস্যা নাই। জানি আমি, শুধু শুধু সেদিন আমার সাথে ঝগড়া করছো, আমি তোমাকে কত উল্টো পাল্টা কথা বলছি। আমি কি ওই কথা ধরে রাখছি এখনো? তুমি মনে করছো? আমি তো ধরে রাখি নাই। মাঝে মধ্যে ঝগড়াঝাটি করলে সম্পর্কটা আরো কঠিন হয়, গাঢ় হয়। তাই না? এগুলো তোমাকে কে বুদ্ধি দিছে? খেজুর গাছের রস যখন জাল দেয় তখন থাকে পাতলা, যখন এটা আস্তে 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 জাল দেয় তখন ঘন হয়। ঝগড়াঝাটি লাগলে এরকম ভালোবাসা ঘন হয়ে যায়। তাই না? হ্যাঁ, আচ্ছা, আমি না আমার ফ্রেন্ডদেরকে ফোন করে বলি। সবাই বলে দাও যে তুমি যাইতেছো, কথা বলে। তুমি তো এক্সেপশনাল, আলাদা। আল্লাহ দয়া এই যাবে মোবাইল দেখি। কি রে, তোরা কি এইভাবে সারাদিন নিশিকে ঘরে বসায় রাখবি? ওর পরীক্ষা সামনে, কোচিং করতে হবে না? হ্যাঁ, কি করতে চাও বলো? তোরা কেউ নিয়ে যা, ওকে কোচিংয়ে নিয়ে যা। কোচিং না করলে তো পাশ করতে পারবে না। তোমার মেয়ে এমনিতেও পাস করতে পারবে না।
এত বড় একটা ক্রাইম করছে, তুমি ওর মধ্যে কোনো অনুশোচনা দেখছো মা? ওর বয়স হয়েছে, হ্যাঁ, অনুশোচনা করার বয়স হয়েছে, ও বুঝে কিছু এগুলো? ও যা করছে সে তো না বুঝে করছে। মবিনকে যেগুলি বলবো সেই সাহসও তো আমার নাই। ভাইয়াকে না হয় আমি চাও, কিন্তু মেইন প্রবলেম তো মবিন ভাই না, মেইন প্রবলেম নিশি। তুমি নিশিকে বোঝাও, আমি ভাইয়াকে বুঝাই দিচ্ছি। নিশির মাথায় এতটুকু ঢুকায় দাও যে ও যে কাজগুলা করছে ওগুলো আর করা যাবে না, এইভাবে লাইফস্টাইল মেনটেন করা যাবে না। আমি তো বলি ওকে, সারা দিন ধরে বলি, শুনলে তো বুঝে, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। তাহলে থাপ্পড় দিয়ে এক কানে তোটা বন্ধ করে দিবা, যাতে কান দিয়ে কথা বেরোতে না পারে। মা আমাদেরকে তো এইভাবে মানুষ করছো, ওকে কেন পারতেছো না ছোট মেয়ে দেখে? আজকালকার বাচ্চা তো বুঝিস না, কিচ্ছু শুনবে না কারো কথা। যাই হোক, বুঝাবো না ওকে, তুই শুধু মবিনকে একটু বল, একটু বুঝাই বল, রাগ যেন না করে। ঠিক আছে, আমি ভাইয়াকে বলবো না। বলিস কিন্তু, হ্যাঁ? আর আদরের ছোট মেয়েকে এত আদর দিয়ে মাথায় তুলো না, ওর ভালোর জন্যই বলতেছি। আম্মা খাইতে ডাকে, চলো। খাবো না। খাবারের উপর রাগ করে তো লাভ নাই, এটা ঠিকও না। খাবারের উপর রাগ করলে জীবনে খাবারের কষ্ট পাইতে হয়। খুব কষ্ট, আপনি জান। আমি সবই বুঝি নিশি, ফোন তো তোমার নেশা ছিল, এখন ফোন নাই, তোমার অনেক কষ্ট হইতেছে। ভাবে প্লিজ, আপনি আজ এরা কথা বললেন না তো। আজ এরা কথা কই বললাম? সত্যি তুমি তো সারাক্ষণ মোবাইলে থাকতা। ভালো হয়েছে, আমি সারাদিন ফোন নিয়ে থাকবো, আপনার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নাই, কিন্তু মোবাইল তো তোমার কাছে এখন নাই। ভাবে প্লিজ, আমার বিরক্ত করেন না তো, আপনি এখান থেকে যান। এত রাগ ভালো না নিশি, একে তো খারাপ একটা কাজ করছো, তার উপরে এত দিমাগ দেখাইতেছো। আমি আরো ভিডিও বানাবো, দরকার হয় আমি বিদেশে গিয়ে ভিডিও বানাবো, আপনার সমস্যা? বিদেশে গিয়ে তুমি কেমনে ভিডিও বানাবা? তুমি তো বন্দি আছো, তুমি তো রুমেরই বাইরে যেতে পারবা না, আবার বিদেশ। ভাবি আপনি কেন আমার বিরক্ত করতেছেন? নিশি, আমি তোমার ভালোর জন্যই বলতেছি। আমার ভালোর জন্য আপনার এত কথা বলা লাগবে না। ঠিক আছে, যাও, বললাম না। এখন আম্মা ডাকতেছে, চলো গিয়ে খাবা। আমি খাবো না, একবার বলছি তো। বাপরে বাপ, দিমাগ কেমন! হ্যালো, কে? ভাই আমি ওই যে বিপ্লবের ফ্রেন্ড, বিপ্লব আপনার নাম্বারটা দিছে। কোন বিপ্লব? বিপ্লব হচ্ছে ওই যে রেল লাইনের পাশে থাকে, বুড়ির পোলা বিপ্লব। ও আচ্ছা, কি লাগবে বলে? ভাই আমার তো একটা মেশিন লাগবে, মানে পিস্তল লাগবে। পিস্তল লাগবে? কোনটা, কোন মডেল? বাংলাটা নাকি বিদেশি? মডেল ভাইয়া এই বিষয়ে তো আসলে আমার তেমন কোনো আইডিয়া নাই, মানে নতুন তো। আইডিয়াই নাই? ঠিক আছে, তাইলে আগে আইডিয়া লন, তারপর কল দিয়ে। ভাই 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 না ভাই, আমার আইডিয়া লাগবে না, আপনি যেটা ভালো মনে করেন এটাই আপনি দিয়ে দেন। ঠিক আছে, তাহলে 30,000 টাকা দিয়ে পাঠায় দেন। ভাই এটা কি বাজার করার মতো বিষয় নাকি যে 30,000 টাকা দিয়ে পাঠায় দেন, দিয়ে দিচ্ছি? আরে ভাই, বাজারে ব্যাগে কইরাই দিমু, সাথে বাজার থাকবো, কেউ কিচ্ছু বুঝবো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। জি
বকর বকর দুলাভাই ডাকছেন? হ্যাঁ, এই যে এখানে 30,000 টাকা আছে, আমি তোর একটা ঠিকানা দিতেছি, ওই ঠিকানা মতো যাবি, তারপর একটা বাজারে ব্যাগ দিবে, ব্যাগটা নিয়ে চলে আসবি। দুলাভাই আপনি কি হাগল হয়ে গেছেন? এটা বাজারের ব্যাগ আপনি 30,000 টিয়া দিয়ে কিনবেন কেন? আরে বাবা, বাজার এটা সেই বাজারে ব্যাগ না, এটা তুই বুঝবি না, তুই যা গেলেই হবে। আমি ভাবতাম না আপনি শেফালিরে পাঠান। আরে আমি ভাবতাম না আপনি আন্নের শেফালির বানা, কথায় কথায় এরকম বেয়াদবের মতো কথা বলিস কেন? এটা কি শেফালির কাজ? শেফালির কাজ শেফালিকে দিয়ে করাই, এটা তোর কাজ, যা। আরে বাপ রে বাপ, তাইলে বোঝা গেল আই কোনো না কোনো ভাবে কোনো কাজের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই তুই কাজের মানুষ। আর আজকে ঠিক তুই আছে। আয়, তারপর একটা প্ল্যান আছে, যা আচ্ছা তাড়াতাড়ি আয়। আচ্ছা এই যে ঠিকানা দিয়ে দিলাম। ভাইয়া, অপেক্ষা করতে করতে গরমে পুরি গেছি ভাইয়া। আপনি দেরি করিয়া লাইছেন আরে, গরমে শরীর গামি গেছে ভাইয়া। এখানে 30,000 টাকা সদাই আছে, যা আপনার দুলাবাইরে দিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা, কিয়া কইলো 30,000 টিয়ার সদাই? 30,000 টিয়া, টিয়ার চাইতে তো ব্যাগের ওজন কম। আল্লাহ রে আল্লাহ, চলি যাই। তুলা ভাই 30,000 টিয়ার বাজার করছে, হাতে কি বাজার করছে নাকি স্বর্ণ কিনছে? 30,000 টিয়ার বাজার কিয়া কিনছে হাতে? আল্লাহ রে আল্লাহ, হাতে পিস্তল কিনছে, হাতে কি পিস্তল দিচ্ছে? আরে কেউ দেখিয়ে লাইলো নাকি? কেউ কি দেখিয়ে লাইলো নাকি? আল্লাহ, হ্যাঁ বল। দুলাভাই আন্নে কি আরে মারিয়ালানের সিদ্ধান্ত গ্রহণ করছেন? ব্যাগের ভিতরে কি আর সদাই? ব্যাগের ভিতরে দি পিস্তল। আরে তোর ব্যাগ খুলতে কইছি কে? ব্যাগ খুললি কেন? ভিতরে কি আছে না আছে সেটা তো আমি বুঝবো, ছাগল কোথাকার। দুলাভাই আর সর্বশরীর অবশ্যই যাইতেছে দুলাভাই, আই কিটটাম। তোর নড়াচড়া দরকার নাই, আর কোথাও খারাপই না, সোজা অফিসে চলে আসবি, ঠিক আছে? যদি নড়াচড়া করস আর যদি ঝামেলা করস তাহলে কিন্তু জেল হয়ে যাবে, একদম যাবজ্জীবন, কিন্তু পরে কিন্তু কেউ ছাড়াইতে পারবে না। দুলাভাই আই মরি রে ওরে, দুলাভাই আই মরি রে। ওরে ছেলেটা বেশি কথা বলে, ছাগল কোথাকার। কোনো ব্যাপার না, তুই এমন ভাবে তুই হাইটে আসবি, ব্যাগটা এমন ভাবে নিবি যে তুই মনে কর যে বাজার করে ফিরতেছিস, ঠিক আছে? কেউ টের পাবে না, মানে সাহস রাখ, ফুদে 3বার ফুদে। আচ্ছা আচ্ছা। ম্যাম চা। থ্যাংক ইউ। আচ্ছা বাবা কোথায়? স্যার তো একটা মিটিং আছে, তো আপনাকে এখানে বসতে বললো। কতক্ষণ লাগবে? তা তো আমি বলতে পারবো না, এখানে বসতে বললো আপনাকে। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি, ইমা এটা কি? চা। কি চা? দুধ চা। দুধ চাই কি? দুধ। ননসেন্স। দেখেন তো দুধ চাই কি আছে। ও সরি ম্যাম, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। বানা দিতে হবে না, আমি আর চা খাবো না। সরি ম্যাম, রাগ করবেন না, আমি চেঞ্জ করে দিচ্ছি। আর চেঞ্জ করতে হবে না, আমি কিন্তু চা খাবো না। সো আপনি এখান থেকে সরেন। মামুনি,
কি ব্যাপার? সামথিং রং? এভরিথিং ইজ রং। তোমার অফিসের স্টাফরা তো ননসেন্স কেন? ওরা আবার কি করলে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমাকে চা দিয়েছে, চায়ের মধ্যে পিঁপড়া। তাই নি? আমি বললাম এটা কি? বলে এটা দুধ চা। আমি বললাম দুধ চাই কি? বলে যে দুধ, বাট এইটা দেখে না যে চায়ের মধ্যে যে পিঁপড়া। কতটা ননসেন্স হলে এরকম করে বলো? তুই চিন্তা করিস না, আমি তো সিরিয়াসলি দেখছি। তুমি সব কিছু বলো সিরিয়াসলি দেখবো, বাট কোনো কিছু সিরিয়াসলি দেখো না। আচ্ছা, এটা আমি সিরিয়াসলি দেখবো এবং এখনই। তোমার এখনই কোনো কিছু দেখতে হবে না, তুমি জাস্ট নুসরাতের ব্যাপারে আপডেট বলো। সাথে বাবা আবার কি হলো? তুমি ভুলে গেছো নুসরাতের জন্য আমি কিছু একটা বলেছিলাম তোমাকে। এক্সট্রিমলি সরি। ঠিক আছে, ওটা আজকে আমি দেখবো। তোমার কিচ্ছু দেখতে হবে না, তুমি সব সময় এমন বলো সিরিয়াসলি দেখছো, বাট আসলে কিছুই দেখো না। ইউ আর নট সিরিয়াস। আমি নুসরাত বাবু আজকে দেখছি এখনই। বেলা বেলা সরি 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 সরি, অনেক দেরি হয়ে গেল। সরি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? এ আর নতুন কি? এত আগে আসছিস কেন? একটু দেরি করে আসতে। আমি এসে দাঁড়ায় থাকলেও মানা যায়, একটা মেয়ে দাঁড়িয়ে থাকলে মানা যায়। আমার আর কাজ কি বলো? তুই কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। কি খুশি! সত্যি? হ্যাঁ, না, তুমি আমাকে আগে কখনো এইভাবে বলো নাই তো, তাই। কিন্তু সুন্দর লাগার জন্য একটা রিজন আছে। তাই নাকি? ইটস আ সিক্রেট। কি সিক্রেট শুনি? আমার এখন আর কোনো দুশ্চিন্তা নাই। কোথায় গেল তোর সব দুশ্চিন্তা? সব দুশ্চিন্তা একদম চলে গেছে, কারণ তুমি আমাকে কথা দিছো যে তোমাকে বিয়ে করবা। তুই না পাগল একটা। তোমার হাতে কি? ও, আমার পক্ষ থেকে তোর জন্য খুব ছোট্ট একটা গিফট। আমার জন্য? এত অবাক কেন হচ্ছিস? কারণ এই প্রথম তুমি আমাকে কোনো গিফট দিছো। কি করবো, এমনিতেই তো সারাদিন মাথায় উঠে বসে থাকিস, এর মধ্যে যদি আবার একটু গিফট টিফট দেই তাহলে তো পাগল করে ফেলবি। দিস ইজ সো বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। ধরো, আমি এটা পরবো হাতে। তোর কাছে সত্যি ঘড়িটা ভালো লেগেছে? অবশ্যই, অনেক পছন্দ হয়েছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আর তুমি তো এমনি গাধা, বললেও বুঝবা না। ঠিক আছে ঠিক আছে, তোকে আর কষ্ট করে বুঝতে হবে না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, তোমাকে আমি বলছি না যে তুমি এখন থেকে আমাকে তুই তুই করে বলবা না? সেটাই তো চেষ্টা করছি। এখন বল, কেন ডেকেছিস? কারণ নেক্সট উইক থেকে আমি বাবার অফিস জয়েন করছি। Oh, that's a very good news. Congratulations. থ্যাংক ইউ সো মাচ। আর বাবা একা সামলাতে পারছে না, তুমি তো জানো বাবা কয়েকদিন আগে হসপিটালাইজড ছিল, সে আর কুলায় উঠতে পারছে না। এজন্যই বাবা বলল যে আমি যদি তার অফিসে এখন জয়েন করি তার জন্য খুব ভালো হয়। না না, তুই জয়েন করলে তো খালুর জন্য একটা বিশাল সাপোর্ট হবে, তোরও একটা ভালো সময় কাটবে, ভালোই হবে। ভেরি বেস্ট অফ লাক। বাট আই এম ফিলিং ভেরি স্যাড, কারণ আমি যে নেক্সট উইক থেকে রেগুলার অফিসে যাব, তোমার সাথে তো আর দেখা করতে পারবো না। জমজেদ না খেয়ে বসে আছে, আমি না গেলে খাবে। ওরে বাবারে পিরিত রে, জমশেদ না খেয়ে বসে আছে। বাসার সবাই আমাকে বকা দিয়ে কথা বলে। এত বেশি কথা বলিস না, মাথা কিন্তু গরম আছে, যে কোনো সময় গুলো করে দিব। আর নাকি আরে হুমকি দিচ্ছেন? নিশি নামে কাউকে তুমি চেনো? না তো ভাইয়া, নিশি নামের কেউ নেই আমাদের কোচিংয়ে। আমরা খুব তাড়াতাড়ি আমরা প্রজেক্টটা ক্লোজ করে ফেলতে পারবো।